অফ কমান্ড ম্যানেজমেন্টের একটি ভালো টার্ম। এই চেইন অফ কমান্ড যে শুধুমাত্র প্রশাসন বা পেশাগত জীবনের জন্য তা না, এটি সব ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি আজ একটি কারখানার একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি কিভাবে এই চেইন অফ কমান্ডটা ব্রেক হলে প্রতিষ্ঠানের দুর্গতি নেমে আসে। একটি ফ্যাক্টরি যার লোক সংখ্যা ছিল ৫,৫০০। কোনো এক কারণে সে ফ্যাক্টরিতে আনরেস্ট দেখা দেয়। সে ফ্যাক্টরি বিদেশি মালিকানাধীন, মালিক বিদেশে বসেন এবং দেশে তার ফ্যাক্টরি পরিচালনার জন্য ভাইস প্রেসিডেন্ট, সিইও, সিওও, হেড অব অপারেশন, জিএম, ডিজিএম পর্যন্ত বিদেশি। সেই আনরেস্টে ওয়ার্কাররা বা শ্রমিক সবাই একত্রে তাদের দাবি তারা চেয়ারম্যান ছাড়া কথা বলবে না, চেয়ারম্যান সাহেবের সাথে তারা দেখা করতে চায়। স্বাভাবিকভাবে মালিক তার প্রোডাকশন বন্ধ হয়ে যাচ্ছে, এজন্য উনি উনার শিডিউল কাটছাট করে অনেক লম্বা পথ পাড়ি দিয়ে এয়ারপোর্ট থেকে সরাসরি ফ্যাক্টরিতে আসলেন এবং তিনি সিচুয়েশনটাকে নিউট্রালাইজ করার জন্য ওয়ার্কারদের সাথে লাঞ্চে বসলেন। লাঞ্চের পরে মিটিং উনি করলেন। মিটিংয়ে উনি যে সবকিছু মেনে নিয়েছেন বা কোনো প্রতিজ্ঞা করেছেন, কোনো প্রতিশ্রুতি দিয়েছেন তা কিন্তু না, বাট ওয়ার্কাররা চেয়েছিল, উনি এসেছেন, উনি তাদের কথা শুনেছেন এবং উনি স্থানীয় যারা আছেন তাদেরকে বলেছেন এই জিনিসগুলো নিয়ে কাজ করতে এবং তাকে রিপোর্ট করে অতি দ্রুত সম্ভব এটা সমাধান করতে। খুব ভালো কথা। চেয়ারম্যান সাহেব চলে গেলেন। কম হোক বেশি হোক এই দাবিগুলোর কতগুলো পূরণ করা হলো, কিন্তু এই ফ্যাক্টরিতে তার ১.৫ মাসের মাথায় আবার অন্য একটি বিষয়ে আনরেস্ট দেখা দেয়, আন্দোলন শুরু হয়। এবার কোম্পানির ভাইস প্রেসিডেন্ট উনি বসবেন, ওয়ার্কাররা তার সাথে বসবে না, সিও সাহেব বসবে না। এখানে এর পরের লেভেলে প্রথমে শুরু হয়েছে ডিজিএম, ডিজিএম এর সাথে তার বিভাগ কথা বলবে না, জিএম, জিএম এর সাথে কথা বলবে না, ওকে। এরপরে কান্ট্রির সাথে কথা বলবে না, ভাইস প্রেসিডেন্ট তার সাথেও কথা বলবে না, কথা বলবে স্রেফ মালিককে আবার বিদেশ থেকে আসতে হবে। নাও আপনি যখনই কোনো চেইনে সবকিছুকে মাঝখানে সবকিছুকে বাদ দিয়ে আপনি ডাইরেক্ট একটি সমঘন ইন্ডাস্ট্রিতে সবকিছুকে বাদ দিয়ে আপনি এখানে আসবেন, তখন মাঝখানের সমস্ত সে যত দামি লোক হোক মাঝখানের সব শূন্য হয়ে যাবে। সুতরাং অবশ্যই মনে রাখতে হবে কোনো কিছু ইন্টারভিউনের ক্ষেত্রে যে সেটা চেন অফ কমান্ড ব্রেক হচ্ছে কিনা। হ্যাঁ, আসতে হতে পারে অনেক ক্ষেত্রে, কিন্তু যদি চেন অফ কমান্ডের জন্য সেটা হুমকি স্বরূপ হয় সেক্ষেত্রে না। দাবি যদি ১৩টা থাকে, দাবি যদি মানার মতো হয় ৫টা, সেক্ষেত্রে প্রয়োজনে আরো একটি বিষয়ে নেগোসিয়েশন করে বাড়িয়ে দেওয়া যেতে পারে, কিন্তু চেইন অফ কমান্ড ব্রেক করা নিজের পায়ে কুড়াল মারা, স্পেশালি সমঘন ইন্ডাস্ট্রিতে। সুতরাং শুধুমাত্র প্রতিষ্ঠান বড় করলেই না, প্রতিষ্ঠানের যোগ্য নেতৃত্ব এমন করতে হবে যাতে কোনো সময়
সেই উপরের মহলকে সবাইকে শূন্য করে দিয়ে নিচে আসতে না হয়, সেটা যদি হয় তাহলে ওই কারখানাটির মতো নিজের পায়ে নিজে কুড়াল মারা হবে। খেয়াল রাখবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।